মসজিদ কেমন হবে, মসজিদ পরিচালনা কেমন হবে, সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে তাও জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। মসজিদ কমিটি, মসজিদ পরিচালনা কমিটির সর্বপ্রথম 1 নম্বরে ঈমানদার হওয়া লাগবে। যে ঈমানদার হয় সেই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? কোরআনের পক্ষের মানুষদেরকে ধ্বংস করে দিতে চায় নাকি তাদের উন্নতি চায়? বর্তমানে তো আমরা উল্টা দেখি। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখেন এমন সভাপতি আমার মতো ইমামের ইন্টারভিউ নেয়, সূরা ফাতিহা বলতে গেলে মনে হয় পায়জামা নষ্ট করে ফেলবে। আছেন না এরকম অনেক? এরকম যদি এখানেও কেউ থাকেন, এরকম করবেন যে আমি কোরআন জানি না, ইসলাম জানি না, আমি এই সকল পদে থাকবো না। কারণ এই পদে যদি থাকেন আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে, পারিস না গেলি কেন। কথা বুঝতেছেন তো? যা পারবেন না তা করবেন না, আপনাকে হেফাজত করবেন যিনি তিনি কে? তাহলে 1 নম্বরে মসজিদ কমিটি হতে গেলে ঈমানদার হওয়া লাগবে। মসজিদ কমিটির ভিতরে যদি ঈমানদার না থাকে তাহলে ওই কমিটি থেকে তাকে বাদ দিতে হবে আল্লাহর নির্দেশ। যদি তা না দেন ওই মসজিদে জেরারের অন্তর্ভুক্ত করবেন যিনি তিনি কে? ওই মসজিদ আজ হোক কাল হোক ধ্বংস হবে। কারণ যেই মসজিদে আল্লাহর কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হয় না, এই মসজিদ আল্লাহ রাখেন না। আপনি যতই টাইস করেন না কেন ও ভেঙে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ কমিটিকে আখিরাতের ভয় থাকতে হবে। বর্তমান মসজিদ কমিটি নিয়ে এত টানাটানি, কারণ কিছু কিছু মসজিদে আছে অনেক টাকা ইনকাম হয়, এই টাকাগুলো আত্মসাৎ করতে খুবই সুবিধা হয়, এই জন্য এইটা নিয়ে সব টানাটানি করে। আমি কোন মনে হয় ভুল কথা বলতেছি আপনাদের? এটা নিয়ে টানাটানি কারণ একটাই, ও যে কি খায় এটা বোঝে না, কিন্তু খায় এটা সত্য। কিন্তু ওর যদি আখিরাতের ভয় থাকতো এই দায়িত্ব কি ও নিতে চাইতো? এই দায়িত্ব কিন্তু চেয়ে নেওয়া যায় না। আমরা দেখতে পাই কত মানুষ দায়িত্ব পায় অছরে কাঁদে ভয়ে, আল্লাহর ভয়ে, যে আল্লাহ এই দায়িত্ব আমি কি বাস্তবায়ন করতে পারবো? এই দায়িত্ব আমি কি আমার কাঁধে তুলে নিতে পারবো? এর দায়িত্বর যে ভার আমি কি নিতে পারবো এই লোড? এজন্য তারা কাঁদে। আর কিছু মানুষ আছে মিষ্টি বিতরণ করে, শালার পোশালা। বুঝবি সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন দায়িত্ব অনুভূতি জাগ্রত না হওয়ার কারণে তোকে ধরবে। সেই দিন বোঝা যাবে যে দায়িত্ব পেয়ে মিষ্টি বিতরণ করার কি জ্বালা। কথা বুঝতেছেন তো? তাহলে 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার আখিরাতের ভয়, 3 নাম্বার ও আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। নামাজ নিজেও পড়ে না, শুক্রবারের দিন ভালো সেন্ট মেরে এসে এইরকম কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না এরকম? তাহলে 4 নাম্বার ও আতাস যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতির সাথে তার সম্পৃক্ত নেই, যাকাতও দেয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে একমাত্র আল্লাহকে ভয় করবে এমন কমিটি রাখতে হবে। তাহলে 5 নাম্বার, এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে কমিটির ভিতরে তারা থাকবে। তাই ছাড়া কমিটির ভিতরে যদি থাকে কেউ তাহলে অবশ্যই সেই মসজিদে জেরারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই মসজিদ থেকে কখনো কোরআনের হক কথা বের হতে পারে না। কারণ হক কথা বললেই এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই লোড সামলাতে পারবে। আর তা না হলে বলবে যে হুজুর আপনি এই ওয়াজ করলেন কেন?